সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। 1984 সাল বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নতুন মুখের সন্ধান কার্যক্রম। এই নতুন মুখের সন্ধানের মাধ্যমে আমরা পেলাম একজন অত্যন্ত সুদর্শন নায়ককে। তারপর তার পথ চলা শুরু। প্রথম দিকটাতে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। পথটি মসৃণ ছিল না কোনোভাবেই, তবে নিজের যোগ্যতা, অধ্যবসায় এবং অসম্ভব একটা প্রতিজ্ঞা নিয়ে তিনি এগিয়ে চলেছেন। আর তার ফলশ্রুতিতেই অল্প কিছুদিনের মধ্যেই তিনি পৌঁছে গেছেন সাফল্যের শীর্ষে। 2 যুগ ধরে তিনি সেই শীর্ষস্থানেই অবস্থান করছেন। পরবর্তী পর্যায়ে নায়ক থেকে প্রযোজক হয়েছেন, প্রযোজক থেকে পরিবেশক হয়েছেন। সব জায়গায় তিনি রেখেছেন সাফল্যের স্বাক্ষর। তিনি আর কেউ নন, আমাদের অতি প্রিয় নায়ক মান্না। 1985 সাল মুক্তি পেল কাজী হায়াতের পরিচালনায় পাগলি ছবিটি। এই ছবির মাধ্যমে পেলাম আমরা নায়ক মান্নাকে। আমাদের আজকের অতিথি, কেমন আছেন? জি, ভালো আছে। সেই অনেক দিন আগের কথা জানতে চাইবো, চলচ্চিত্রের প্রতি এই আগ্রহটা কি করে জন্মালো? ছোটবেলায় ইচ্ছা ছিল, আমি ছবি দেখে আমার ভিতরে আগ্রহটা জাগে। আমি নায়ক সাজ্জাদ সাহেবের ছবি সবসময় দেখতাম। ঢাকা কলেজে যখন পড়ি, যখন বিভিন্ন হলে, পত্রপত্রিকায়, টিভিতে যখন দেখানো হলো যে নতুন মুখের সন্ধানের জন্য ছেলে মেয়ে নেওয়া হবে, তখন ওইভাবে আমি ইন্টারভিউটা দেই। তারপরে চান্স পেয়ে গেলাম। মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি পাগলি হলেও চলচ্চিত্রে প্রথম অভিনয় শুরু করেন তিনি আজহারুল ইসলাম খান পরিচালিত তওবা ছবিতে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নতুন মুখের সন্ধানের আরও একজন নায়িকা নিপা মোনালিসা। প্রথম ছবিতে অভিনয়, সেই প্রথম দিনটির কথা আমরা জানতে চাই। মজনু মুভিজের ছবি, মজনু ভাই এবং আমার শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক ভাই, এরা আমাকে সিলেকশন করে তওবা ছবিতে। ক্যামেরাম্যান মাহফুজুর রহমান ছিলেন। যখন এই ছবির শুটিং করতে আমি যাই প্রথম, আমার মনে আছে আমি খুব স্বাভাবিক ছিলাম, কিন্তু ভিতরে একটা আনন্দ ছিল, যে আনন্দটা আমি ফিল্ম লাইনের কাউকে আমি প্রকাশ করতে পারিনি। এই আনন্দটা আমি শেয়ার করেছি আমার ফ্যামিলির সাথে, আমার বন্ধুবান্ধবদের সাথে, আমার কাছের যারা, তাদের সাথে আমি শেয়ার করেছি। 1988 সাল মুক্তি পেল মোতালেব হোসেনের পরিচালনায় টাকা পয়সা ছবিটি। সাহেব, আমার বোনের গায়ে যদি আর একটা হাত পড়ে, তাহলে সে হাত আমি ভেঙে পড়বে। অত সহজ নয়। She is your sister, but my wife, আমার স্ত্রী। 1988 সালেই আমরা পেলাম মান্নাকে আরও একটি ছবিতে। পরিচালক কাজী হায়াত, ছবির নাম যন্ত্রণা। দেলোয়ার জাহান ঝন্টুর ছবি ঘরবাড়ি মুক্তি পেল 1989 সালে। 90 সাল কামাল আহমেদ তৈরি করলেন গরিবের বউ। একই বছর তৈরি হলো জয়নুদ্দিনের পরিচালনায় ছোট বউ। বাবা, তোমার কি এতই রাগ, এতই অভিমান, এতই মর্যাদাবোধ যে মানুষের স্নেহ, মায়া, মমতা সবকিছু তোমার কাছে তুচ্ছ? 1991 সাল মুক্তি পেল একাধিক ছবি। এর মধ্যে অন্যতম দারাশিকর পরিচালনায় বাদশা ভাই। অভিনয় করলেন নায়ক মান্না। আমাদের প্রিয় অভিনেতা পরিচালক দারাশিকো আমাদের মাঝে নেই। আপনি তার ছবি করেছেন, প্রয়াত সেই পরিচালক সম্পর্কে আমরা কিছু জানতে চাই। তো দারাশিকর সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে আমার একটা সুসম্পর্ক ওনার সাথে ছিল। আমাকে উনি ভীষণ স্নেহ করতো। উনি আমাকে মাঝে মাঝে বলতেন, একদিন তুমি অনেক বড় হবে। আমার কাছে অভিভাবক বলতেও ভালো লাগবে, বড় ভাই বলতেও ভালো লাগবে, বন্ধু বললেও ভালো লাগবে। নানাভাবে তিনি কাজ করেছেন, তিনি লেগেছিলেন। তার সেই লেগে থাকার ফলশ্রুতিতে 91 সালে একক নায়ক হিসেবে আমরা তাকে পেলাম, কাশেম মালার প্রেম। এই ছবিটি দারুণভাবে বাণিজ্য সফল হলো। মান্না একটু আশার আলো দেখলেন। জানতে চাইব সেই দিনগুলোর কথা। কাশেম মালার প্রেম আমার জীবনের একটি স্মরণীয় ছবি, টার্নিং পয়েন্ট বলতে পারেন। টার্নিং পয়েন্ট। প্রথমে আমি কৃতজ্ঞ জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে। কাঞ্চন ভাইয়ের কারণেই আমার এই কাশেম মালার প্রেমটা করা হয়, এবং জয়নুদ্দিন ভাই প্রযোজক কীরকম স্নেহ আমাকে করতো, কীরকম আদর করতো, আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং ফিল্মে আরেকজনের নাম বলবো, সে হচ্ছে মুস্তফা আনোয়ার, যিনি এই ছবির পরিচালক। সে আমাকে সান করে বলতেন, আমি তাকে ড্যাডি করে বলতাম। এবং
সবশেষে বলবো যে এই ছবিটার চম্পা ম্যাডামের যথেষ্ট সহযোগিতা ছিল এবং চম্পা ম্যাডামের সহযোগিতার কারণে আমি ভালো মানে যতটুকু অভিনয় আমি জানি মোটামুটি আমি ভালো করার চেষ্টা করেছিলাম। মুস্তফা আনোয়ার ড্যাডি আমার সারা জীবনই ড্যাডি থাকবে এবং তার ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সারা ছবিটার মধ্যে ছিল। যখন এই ছবিটা সুপারহিট হয় তখন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আমি, জৈনুদ্দিন ভাই এবং মুস্তফা আনোয়ার এশিয়া সিনেমা হলে প্রথম আমরা গেলাম এবং আশরাফ ভাই মিরপুরে যখন দেখলাম হাজার হাজার লোক, তখন আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল যে আসলে কি আমার ছবি দেখার জন্য এত ভিড়। ছবিটা সুপার ডুপার হিট হলো, শুরু হলো এগিয়ে চলা। হ্যাঁ, আজকে মান্না হওয়ার পিছনে ইন্ডাস্ট্রিতে অনেকে আমার জন্য অনেক কিছু করেছে, আমারও ধৈর্য ছিল, সাহসিকতা ছিল। সেই সাথে বলবো যে আমার মা বাবার দোয়া, আমার স্ত্রীর সান্নিধ্য ছিল। আমার চোখে তাকিয়ে সত্যি করে বলো তো, তুমি কলঙ্ককে ভয় পাও? না। কাশেম মালার প্রেমের আকাশচুম্বী জনপ্রিয়তার পরেই 1992 সালে মুক্তি পেল আরও একটি ছবির নাম গরম হাওয়া। পরিচালক বুলবুল আহমেদ, অভিনয় করলেন মান্না এবং চম্পা। শ্রদ্ধেয় বুলবুল আহমেদ সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। বুলবুল ভাই, তাদের অভিনয় দেখে আস্তে আস্তে আসলে অভিনয় শিখেছি, তাদের অনেক কিছু অনুসরণ করেছি। সবচেয়ে বড় গুণ ছিল বুলবুল ভাইয়ের যে সিকোয়েন্সটা যখন বোঝাতো, স্টোরিটা যখন বোঝাতো, তখন আগে এবং পরের ঘটনাটা উনি ভালোভাবে বিশ্লেষণ করতো। এবং গানের সম্পর্কে বলবো যে গান নিয়ে উনি ভীষণ, তার একটা দক্ষতা ছিল গানের ব্যাপারে এবং টেস্ট ছিল তার, এবং কাপড় চোপড়, ছবির সংলাপ, পারফরমেন্স। তো আমি মনে করি খুব উন্নত মানের, খুব উচ্চ মানের সে ডিরেক্টর। 1992 সালে নায়ক মান্না আরও অভিনয় করলেন কাজী হায়াতের পরিচালনায় দাঙ্গা ছবিতে। 1971-এ যারা স্বাধীনতা বিরোধী দেশের শত্রু ছিল, আমি একা বলবো। 1992 সালে আরও মুক্তি পেল অশোক ঘোষের পরিচালনায় শাদি মোবারক। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মান্না। পরিচালক অশোক ঘোষ আমাদের মাঝে নেই, কাজ করেছেন তার ছবিতে। পরিচালক অশোক ঘোষ সম্পর্কে আপনার মূল্যায়ন? মরহুম জাফর ইকবাল, তার সাথে আমি ছবিতে কাস্টিং হয়েছিলাম। পরবর্তীতে সে মারা যাওয়ার পর তার সাথে আমার শাদি মোবারক ছবিতে কাজ করা হলো না। জাফর ইকবালের স্মার্টনেস, তার ড্রেসিং, তার গেট আপ, তার হাঁটা, তার গান গাওয়া, তার গিটার বাজানো, সব কিছু মিলে আমাকে খুব আকৃষ্ট করতো। অশোক ঘোষ সম্পর্কে উনি অনেক বড় মনের মানুষ ছিলেন, ফাদারলি ছিলেন। আর অশোক ঘোষের বড় গুণ ছিল সে নিজেকে কখনোই খুব একটা শো আপ করতো না বা বোঝা যেত না উনি ফিল্ম ডিরেক্টর। সব কিছু মিলিয়ে অশোক ঘোষ অনেক বড় মনের মানুষ ছিলেন, একজন দুষ্ট, ফ্রেন্ডলি এবং উইটি, কমেডিয়ান, সব কিছু মিলে একটা কমপ্লিট মানুষ ছিলেন। আমি একজন রাস্তার গরিব মামুলি ট্রাক ড্রাইভার, আর তুই এই শহরের নাম করা একজন নাচনোয়ারি। 1993 সাল নায়ক মান্নার জন্য আরও একটি উল্লেখযোগ্য বছর। এবছরেই মুক্তি পেল মোস্তফা আনোয়ারের অন্ধপ্রেম এবং মমতাজুর রহমান আকবরের পরিচালনায় প্রেম দিওয়ানা। দুটি ছবি দারুণ বাণিজ্য সফল ছবি। জানতে চাই এই সম্পর্কে কিছু। মমতাজুর রহমান আকবরের এই ছবিটা আমি প্রথম করি বাণিজ্য সফল ছবি। প্রেম দিওয়ানার আগে 4-5 বছর বা 2 বছর বা 3 বছর আগে আমি যখন জাহাঙ্গীর খানের অফিসে ছবি পাওয়ার জন্য যেতাম, তখন জাহাঙ্গীর খানের ওখানে অনেক নায়ক নায়িকারা জাহাঙ্গীর খানের রুমে থাকতেন। আমি বাইরের থেকে এক কাপ চা খেয়ে বা এক গ্লাস পানি খেয়ে চলে আসতাম। তো একদিন জাহাঙ্গীর খানের অফিসে ঢোকার পথে সেই বা অন্য কেউ, এটা আমি অভিমান না, এই ঘটনাটা আমার দর্শকরা জানলে দর্শকদের আমার ভালো লাগবে, সেজন্য বলাটা, কোনো অশ্রদ্ধা না। তখন আমাকে বলেছিলেন যে ও এই মান্না ছেলেটা শুধু শুধু ঘুরে কেন, ও তো ফিল্মে ভিলেন টিলেন করলে বেটার হবে। তো এই কথাটা আমার মনে আছে এখনো, কিন্তু এটা আমি রাগ করে আছি, অভিমান করে আছি তা না, এই কথাটাও আমাকে সাহায্য করেছে আমি মনে করি। সেদিন আমার ভিতরে যে কষ্ট বা জ্বালা বা যন্ত্রণা হয়েছিল, তাহলে আজকে এই সাকসেসটা আমার জীবনে আসতো না। যখন তার এই ছবিটা করতে যাই আমি ব্যাংককে, সেই প্রযোজকের সে আদর, আপ্যায়ন, ভালোবাসা, সেই প্রযোজকের
যে আমাকে যে সান্নিধ্যটা দিয়েছে এটা ভোলার না, জাহাঙ্গীর খান। আসলে আমাদের এই বাংলাদেশের চলচ্চিত্রের জাহাঙ্গীর খান সাহেবকে মোগল সম্রাট বলা হয় এইসব কারণেই। আমি যদি গুন্ডা হতে পারি, তুমি কে? 1993 সাল মুক্তি পেল কামাল আহমেদের পরিচালনায় অবুঝ সন্তান ছবিটি। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মান্না। কামাল আহমেদ অত্যন্ত গুণী পরিচালক, আমাদের মাঝে আজ নেই। তার সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতার কিছুটা যদি মূল্যায়ন করেন। মরহুম কামাল আহমেদের দুটো ছবি করার সৌভাগ্য আমার হয়েছিল। এখনও সেই ছবিগুলো দেখলে মনে হয় আমার জীবনের মনে হয় সবচাইতে ভালো অভিনয় করেছিলাম তার ছবিতে। সে আমাকে দেখা হলে বলতো, কিরে অমিতাভ কেমন আছিস? অনেক স্নেহ করতেন। সবাই বলতো উনি খুব রাগী, কিন্তু মোটেই আমার কাছে রাগী মনে হয়নি। সবাই ভয়ে খুব নার্ভাস থাকতেন ওনার ছবি কাজ করতে গিয়ে, আমি মোটেই নার্ভাস ছিলাম না। উনি আমার বন্ধুর মতো ছিলেন। তার সাথে আমার যে সম্পর্ক ছিল পিতা পুত্রের সম্পর্ক ছিল। উনি অনেক অনেক গুণী পরিচালক। 1994 সালে মুক্তি পেল কাজী হায়াতের পরিচালনায় সিপাহী এবং দেশপ্রেমিক। কিন্তু এই কসিবদ্দির ছেলেদের স্বপ্ন ছিল তারা ভাত পাবে, কাপড় পাবে, চিকিৎসা পাবে। 1994 সালে মুক্তি পেল মন্তাজুর রহমান আকবর পরিচালিত ডিস্কো ডান্সার এবং একই বছরেই মুক্তি পেল শাহ আলম কিরণের পরিচালনায় জীবন দিয়ে ভালোবাসি। 1995 সালেও একাধিক বাণিজ্য সফল ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। মুক্তি পেল মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাবার আদেশ। আমি ছেলে হিসেবে আমার ডিউটি করেছি। 96 সাল, এই বছরটিও ছিল অত্যন্ত পয়মন্ত নায়ক মান্নার জন্য। মুক্তি পেল মন্তাজুর রহমান আকবরের বাণিজ্য সফল ছবি বশিরা। পরিচালক আকবর, আপনার দৃষ্টিতে? আমি 25টা ছবি শেষ করেছি মন্তাজুর রহমান আকবরের। এখন যে ছবিটা করছি আমার বাবা ছবির নাম, 26 নম্বর ছবি আমি মন্তাজুর রহমান আকবরের করছি। মন্তাজুর রহমান আমার খুব কাছের মানুষ, আমার পারিবারিক সম্পর্ক, আমার বন্ধু। আমরা প্রায় 19 থেকে 20 বছর হয়ে গেল আমরা একই সাথে আছি এবং ইনশাল্লাহ থাকবো, যদি দর্শকদের ভালোবাসা থাকে, দোয়া থাকে। মন্তাজুর রহমান এবং মান্নার এই সম্পর্কটাকে কষ্টি পাথর দিয়ে যদি আমরা যাচাই করতে চাই, তাহলে দেখা যাবে আসলে খাঁটি সোনা, আসলে খাঁটি বন্ধুত্ব। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, আরও জানার ইচ্ছা আছে।